আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাঝে মাঝে কিছু ল্যাপটপ চিপ রেটে কিনি। তো তখন ওটা ইউজ করা হয়। তো যাই হোক, আমি চেষ্টা করবো এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আসলে ওভাবে ভিডিও দিতে পারি না। আসলে আমি কাজে অনলাইনে খুব ব্যস্ত থাকি। তো যাই হোক, আজকে আমি এরপর থেকে প্রত্যেকবারই এক একটা ল্যাপটপের রিভিউ দিব। তো আজকে এটার রিভিউটা দিই। এটা হচ্ছে HP EliteBook Folio 4570M। আমার হাতের যে ডিভাইসটা আছে এটা হচ্ছে আপনার Core i7-এর 3rd জেনারেশনের একটা ল্যাপটপ। তো এটার ব্যাকলিট কিবোর্ড, রাতের বেলা যখন আপনি আর কি অফ থাকবে লাইট, খুব দুর্দান্ত একটা সাপোর্ট দিবে। খুবই স্লিম ফিট একটা ল্যাপটপ এক কথা। আর এটার স্পিড খুবই ভালো পাইছি আমি এভারেজে। আমার যতটুকু দরকার ছিল পারফেক্ট একটা ল্যাপটপ এটা। আমি সিম্পল আপনাদেরকে জাস্ট একদম এটার ব্যাটারিটার ব্যাকআপ নাই। যাই হোক, এটা 16 GB র্যাম আছে এখন বর্তমানে। বাট আমি 6 GB তো দেখছি। এটা বুটিং টাইম খুবই ভালো। এখন এটা বুটিং টাইমটা আমি এর আগেও দেখাইছি, আবারও দেখাই। এটা 9 সেকেন্ড 8 সেকেন্ড 9 সেকেন্ডের মধ্যে বুটিংটা নিয়ে নেয়, যেটা আসলে কোয়াইট আমি বলবো খুবই ফাস্ট বুটিং টাইম। এটা তারপর উইন্ডোজ 10 দেওয়া, 10 প্রো প্রফেশনালটা দেওয়া। SSDর কারণেও খুব ভালো সাপোর্ট পাচ্ছি। আবার এটা আমি ওভারক্লক করেছি, যার কারণে এটার বেসিক স্পিড থেকে কিছুটা স্পিড কি যেটা আর কি HP ব্র্যান্ড বা যে কোনো ল্যাপটপের ব্র্যান্ডগুলো আপনার সিপিউর স্পিডটা এটা লিমিট করে রাখে, সেটা আপনি ইচ্ছা করলে ওভারক্লক করতে পারবেন। ওভারক্লক করা সেটা। সো এটা 2.0 গিগাহার্টসে লক করা থাকে। তো 2.5 পর্যন্ত যায়। বাট এটা যে 3.2 গিগাহার্টস পর্যন্ত এটা যে টার্বো বুস্ট, ওটা আর কি লক করা থাকে, যেটার কারণে আমি এটা আনলক করছি। এখন খুবই দুর্দান্ত আমি পারফর্ম পাচ্ছি। 16 GB DDR3 16 বাস স্পিডের র্যাম, যেটা আমার কাছে খুবই মানে আমার যতটুকু দরকার। আমি ইমুলেটরে কাজ করি, ক্লাস অফ ক্ল্যানে। সো আমার মোটামুটি খুব ভালো একটা আমি পারফরমেন্স পাচ্ছি এটার থেকে। এটা আরেকটা ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে আপনার Core i5-এর 3rd জেন। যেহেতু এটা Core i7 3rd, তার মানে এটা Core i5-এর এই মাদারবোর্ডটা আপনার Core i5-এর 3rd জেন সাপোর্ট করবে। এটাই হবে স্বাভাবিক। খুবই স্মুথ কাজ করে আমি দেখাই। মোটামুটি Core i3, আমি এটাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। এটার সিপিউটা যদি Core i3-র সাথে তুলনা করা হয়, Core i3 7 জেনারেশনের মতো একটা স্পিড আপনি পাবেন, কারণ এটা Core i7-এর প্রসেসর। সো হোপফুলি আজকে ভিডিওটা এতটুকুই থাকুক। এরপরে আমি অন্য আরেকটা ল্যাপটপের রিভিউ করব। আর এই ল্যাপটপের রিভিউ আসলে রিভিউ না, এটা জাস্ট এটাকে স্পেক বলা। এটা আপনার খুবই স্লিম ফিট ল্যাপটপ আমি বলছি। সো আপনি উইন্ডোজ 10 দেন, 11 দেন, এটা থেকে খুব ভালো একটা ব্যাকআপ পাবেন। যদি কেউ এটা সেকেন্ড হ্যান্ডের একটা পান, কোনো কথা না বলে নিয়ে নেবেন। কারণ এটা সেকেন্ড হ্যান্ড বাজার যদি কারো কাছে নিজে যান, একটু নতুন কন্ডিশন ভালো কোনো মার্কেট থেকে আপনার মিনিমাম 20-25 হাজার টাকা নিয়ে টান দিবে। তো আমি মনে করি এটা খুব ভালো একটা ল্যাপটপ। আপনারা যে কেউ চোখ বন্ধ করে এই ল্যাপটপটা আপনি কারো কাছে যদি পান, তো অবশ্যই কিনে নেবেন। এটা খুবই ভালো এটা Core i5 4th জেনের থেকেও ভালো স্পিড আমি পাইছি। সো ইনশাল্লাহ এরপরে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যে কোনো প্রশ্ন যদি থাকে ল্যাপটপের ব্যাপারে, আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো বলার জন্য, ভিডিওতে এক্সপ্লেন করার জন্য।